আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমরা সবাই মিলে যাবো হযরত শাহজালাল শাহপরান মাজার ঘুরে আমরা বুলাগঞ্জ সাদা পাতা যাইব। তো তার আগে আমরা বন্ধুরা মিলে সবাই একটু ফান করে নিলাম আর কি, একটা ভিডিও করে নিলাম। তো আপনারা তো জানেনই আমরা মাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো আমরা সকালে নাস্তা করার জন্য একটা হোটেলে ঢুকলাম, খাবারটা অর্ডার করছি, একটু লেট হচ্ছে। তো আমরা ফ্রেন্ডরা বসে এখানে একটু আড্ডা মারছি। তো ফ্রেন্ড বলছিল তোকে একটু দেখাই, তো আমাদের খাওয়ান চলে আসছে। ফ্রেন্ডকে আপনারা একটু দেখেন সবাই কিভাবে কাজে আকর্ষণ মতন, সবার পেটে কিন্তু অনেক খিদা। তো খাবারটা অনেক ভালো হয়েছিল। আমার ফ্রেন্ডকে আমি বললাম যে অনেক খাবারটা অনেক ভালো হয়েছে। তো আমি বললাম যে ফোনটা দে তোকে একটু দেখাই। দেখেন আমার ফ্রেন্ড কিভাবে খাই দেখেন। আর আমরা এত বড় একটা মুখ নিয়ে খাইবার বইছে, কামটা করছে কি ও বোঝা যায় আমারটা শুধু নিয়ে কালাবা দেন। আরেকজন দেখেন হাই হাই খাইতে শেষ হয়ে হালাইল। তো গাইজ আমরা শাহজালাল মাজারে চলে আসলাম। তো শাহজালাল মাজার ভিতরটা দেখতে হলে আমাদের সাথেই থাকুন। তো ফার্স্টে আমরা চলে যাব শাহজালাল মাজার জিয়ারত করতে। তো আমরা হাঁটা শুরু করলাম এখন মাজারের উদ্দেশ্যে। তো হাঁটতেছি এখন, মাজারে অনেক মানুষ, তো হাঁটতে অনেক কষ্ট হয়ে যাইতেছে, আবার অনেক গরমও। তো কি করার, মাজারটা জিয়ারত করতে হবে। আমরা হাঁটতে শুরু করলাম। দেখলেন অনেক মানুষ, হাঁটতে কষ্ট যাচ্ছে। তো আপনারা দেখেন আমরা মাজারে যাইব এখন। তো আমরা মাজারের কাছে এসে দেখি মাজারের গেট লক। তো বলতেছে এখন না, নামাজের পর নাকি গেট খুলবে। তো আমরা সবাইকে এখন নামাজ পড়ে আসবো। তার মাঝে একটু দাঁড়ালাম, দেখি গেট খুলো নাকি। পরে দেখলাম না, যে গেট এখন খুলবো না, নামাজের পরে গেট খুলবো। আমরা নামাজে চলে গেলাম। তো আমরা শাহজালাল মাজার জিয়ারত করে এখন চলে আসলাম হযরত শাহপরান মাজার জিয়ারত করতে। তো আপনারা দেখেন মাজার দেখতে থাকেন। এখানে শুয়ে আছে হযরত শাহপরান ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি। তো আমরা হযরত শাহপরান ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত শেষে আমরা বুলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা অনেকক্ষণ আসার পরে দেখতে পেলাম একটা বিমানবন্দর। তো আসলে জানি না এটা আন্তর্জাতিক নাকি দেশি বিমানবন্দর। তো ওখানে একটা আমরা বিমানের দেখতে পাচ্ছি, ওই যে একটা বিমান আছে। তো অনেক সুন্দর লাগতেছিল, তাই একটু ভিডিও করলাম আর কি। তো আপনাদের মাঝে একটু শেয়ার করি, ভিডিওটা দেখেন আর আপনারা উপভোগ করেন। তো আমরা প্রায় এসেই পড়েছি, আর মনে হয় ঘন্টা খানেক বা 40 মিনিটের মতো লাগবে। তো আপনারা আমাদের সাথেই থাকুন আর সৌন্দর্য উপভোগ করুন। তো আমরা বুলাগঞ্জে চলে আসলাম। তো যারা আগে বুলাগঞ্জ আসছেন তারা অবশ্যই জানেন হয়তো সাদা পাথরের কাছে যাইতে গেলে নৌকাতে চড়তে হয়। তো আমরা নৌকাতে চড়ে বসলাম। তো চারদিকে পানি আর নৌকার মধ্যে অনেক ভালোই লাগতেছে আমাদের দেখতে দৃশ্যগুলা। ওই যে ফুচকা বিক্রেতা, তারপর অনেক সুন্দর লাগতেছে অনেকগুলো নৌকা, ওই যে গাছপালা, যে আমার ফ্রেন্ড আর কি, রাম দাদা। তো আপনার সাথে তখন দৃশ্যগুলো দেখতে গেলে আমার ফ্রেন্ড গুলা সবাই তো খুব মজাতেই আছে, চমলক করতেছে সবাই, খুব ভালোই লাগতেছে আসলে। তারপর আমাকে একটু দেখাইলো, আমার ফ্রেন্ডকে একটু দেখাইলো। আমি বলতেছিলাম যে ঘোড়ায় একটু দেখা, চারিদিকে ঘোড়ায় একটু দেখা। তারপর অনেক পানি, আমি একটু পানি দিয়ে আমার ক্যামেরাম্যান শরীরে দিলাম। তো বলতেছে যে ফোনে পানি পড়বে, আমি বলছিলাম যে
ফোন তো আমার না পরে পানি অসুবিধা কি। তারপর আর দিয়ে নেই পানি, যে নৌকার মাঝে বলতেছিল যে পানিতে হাত দিও না, কে জানে কি বলতেছিল। তো তারপর আর পানিতে হাত দিই না, তো জুম দিলাম, তো নৌকার মধ্যে দুইটা মায়ের দেখা যাচ্ছে। তো আসলে তাহলে চোখ তো আর যায় না, ক্যামেরা সহকারে চলে যায় ওইদিকে, তো ওইদিকে আর গেলাম না। আমরা সাদা পাথরে অনেকটা কাছাকাছি চলে আসছি। তো এইদিকে দেখেন, ওয়া ওয়া ওয়া, এত সুন্দর দৃশ্য ভাই, আমার প্রাণটা যেন জড়িয়ে গেল এত সুন্দর দৃশ্যটা দেখে। আপনারা দেখতে চাইলে এত সুন্দর দৃশ্য, তো আপনারা চলে আসবেন ভোলাগঞ্জ সাদা পাথর। তো অনেক সুন্দর জায়গা, আসলে অনেকদিন পর পর একটা ভ্রমণ করলে ভালোই লাগে, প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে। হোটেল কি জানি একটা, তো অনেক সুন্দর জায়গা দেখেন আপনারা। আমরা কাছাকাছি চলে আসছি, মনে হয় আর মিনিট খানেক লাগবে। তো আমরা প্রায় এসেই পড়েছি, আর মিনিট খানেক লাগবে হয়তো। তো একটু নিজেকে একটু ঘুরিয়ে দেখালাম, একটু চমলক দিলাম আর কি। তো এসেই পড়েছি আমরা প্রায়। তো আমরা পারে চলে আসছি, আমাদের কাপড় চোপড় ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হচ্ছি নামার জন্য। আমরা এখন নামবো, নৌকার কিছুক্ষণ মধ্যে নিয়ে পারে ভিড়বে। তো আমরা এখন নামবো। তো একে একে আমার বন্ধুগুলো নামতেছে, আমিও নামবো। আমি এখনো নামি নাই, আমি এখনো নৌকার মধ্যে আছি। তো ক্যামেরা আমার ফ্রেন্ডের কাছে, আরেকজনের কাছে। তো আমরা আমাদের ব্যাগ টেগ নিয়ে নামবো। তো আর একটা ফ্রেন্ড গুলো আমাকে আগে নিয়ে আসতে, যে আমার হাতে ব্যাগ আছে। তো তো ফ্রেন্ড গুলো, তখন আমি নামবো। তো নামার পরে নৌকার মাঝে বলতেছে নাম্বারটা নেন, পরে কল দিলেন যাওয়ার সময়। তো নাম্বারটা নিতেছি। তো আই এম সরি, আসল জায়গাটি আপনাদেরকে দেখাতে পারলাম না। আর আইফোন মানেই চার্জ না থাকার গোডাউন।